দীর্ঘদিন ধরেই চীন, পাকিস্তান ও ইরান পরস্পরের ঘনিষ্ঠ মিত্র। অর্থনৈতিক ও কৌশলগত নানা কারণে তিন দেশের সম্পর্ক ছিল অন্তরঙ্গ। কিন্তু গত কয়েক বছর ধরে এই সম্পর্ক আরও গভীর হয়েছে। বিশেষ করে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এবং ইরানের চীন ঘেঁষা নীতির কারণে দক্ষিণ ও মধ্য এশিয়ায় একটি নতুন আঞ্চলিক জোটের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবার সেই সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে ইরান। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন তার দেশ পাকিস্তানের মাধ্যমে চীন পাকিস্তান সিল্ক রোডে যুক্ত হতে চায়, আর এই রোড ইরানের মধ্য দিয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের সঙ্গে ইরান যুক্ত হলে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপকে সংযুক্ত করা একটি মেগা প্রকল্পের ভিত্তি তৈরি হবে। এতে স্পষ্ট হয়ে উঠছে চীন পাকিস্তান ইরান জোট একটি নতুন ভূরাজনৈতিক বাস্তবতার সূচনা করতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই পরিকল্পনার কথা জানান। তিনি আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্য ভালো অবস্থানে রয়েছে, তবে এই সফরের লক্ষ্য তা $10 বিলিয়ন উন্নীত করা। পাশাপাশি সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। তবে এই আঞ্চলিক ঘনিষ্ঠতা এবং সিল্ক রোডে ইরানের সম্ভাব্য সংযুক্তি কারো কারো জন্য অস্বস্তির কারণ হতে পারে। সবচেয়ে বড়ভাবে প্রভাব পড়তে পারে ভারতের উপর, কারণ সিপিইসি প্রকল্প পাকিস্তান অধিকৃত কাশ্মীর দিয়ে যায় বলে ভারত তা শুরু থেকেই প্রত্যাখ্যান করেছে। এখন ইরান যদি এই প্রকল্পের অংশ হয়, তাহলে চীন পাকিস্তান ইরান জোট দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব কমিয়ে দিতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই জোটকে নিরাপত্তা হুমকি হিসেবেই দেখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্ত হওয়া মানে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিকল্প বাণিজ্য ও জ্বালানি নেটওয়ার্ক গড়ে তোলা, যা যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষুণ্ণ করতে পারে। এর প্রভাব দীর্ঘমেয়াদে আঞ্চলিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।